ত্রিপুরা মেডিকেল কলেজ থেকে বিএসসি নার্সিং কোর্সে উত্তীর্ণ হওয়ার পর 2022 সালের 29শে নভেম্বর বিকশিত ভারতে নির্মাণের স্কিল ডেভেলপমেন্ট প্রকল্পে জাপানি ভাষার ওপর প্রশিক্ষণ নিয়েছিলেন রাজ্যের 3 কৃতী সন্তান। তারা হলেন রাজধানী আগরতলার ধলেশ্বর এলাকার দীপ্তনু সরকার, সিপাহীজলা জেলার কোনাবন এলাকার তানিয়া দাস এবং ধলাই জেলার রিশমা শীল। দীর্ঘ ৯ মাস জাপানি ভাষার উপর প্রশিক্ষণ শেষ করে রাজ্যের এই ৩ কৃতী সন্তান চাকরির জন্য পরীক্ষা দেয়। শেষ পর্যন্ত পরীক্ষার মাধ্যমে জাপানের একটি নার্সিং কেয়ারে চাকরি পাওয়ার পর নিযুক্তিপত্র হাতে পেয়েছেন রাজ্যের এই ৩ কৃতী সন্তান। বুধবার তারা প্রত্যেকেই তাদের নিযুক্তিপত্র সহ হাজির হন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার সরকারি আবাসনে। মুখ্যমন্ত্রীকে তারা প্রত্যেকেই তাদের নিযুক্তিপত্র দেখান। এই অনন্য সাফল্যের জন্য তাদেরকে সংবর্ধনা জ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। পরে মুখ্যমন্ত্রী জানিয়েছেন তাদের ৩ জনকে সফলতার জন্য শুভেচ্ছা জ্ঞাপন করেন তিনি। তাদের এ সাফল্য রাজ্যের জন্য গর্বের, যা অনুপ্রেরণা যোগাবে যুব শক্তিকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিকশিত ভারত নির্মাণের দিশায় স্কিল ডেভেলপমেন্ট প্রকল্পে প্রশিক্ষণ দেওয়ার পর আন্তর্জাতিক স্তরে কর্মসংস্থানের সুযোগ সুবিধা পাচ্ছেন রাজ্যের পাশাপাশি দেশের যুবক যুবতীরা। মুখ্যমন্ত্রীর হাত থেকে সংবর্ধনা পাওয়ার পর খুবই খুশি এই ৩ কৃতী সন্তান। দীপ্তনু সরকার জানিয়েছেন ছোটবেলা থেকেই জাপানে যাওয়ার তার খুব স্বপ্ন ছিল, আর সেই স্বপ্ন পূরণ হচ্ছে একমাত্র স্কিল ডেভেলপমেন্ট প্রকল্পের মাধ্যমে প্রশিক্ষণের মধ্য দিয়ে। তানিয়া দাস জানিয়েছে দীর্ঘ ৯ মাস প্রশিক্ষণ নেওয়ার পর পরীক্ষার মাধ্যমে জাপানের নার্সিং কেয়ারে চাকরি পাওয়ায় সে খুবই খুশি। এর জন্য সে সকলকে অভিনন্দন জানান। রেশমা শীল জানিয়েছে জাপানের মতো একটি জায়গার নার্সিং কেয়ার চাকরি পাওয়ার অনুভূতিটাই আলাদা, যা ভাষায় প্রকাশ করা খুবই কঠিন। এখানে যে তিনজন আছে ওরা ওই দিল্লিতে NSDCI এর উদ্যোগে যে জাপানি ভাষা শিক্ষা ওটার ট্রেনিংয়ের সূচনা হয়েছিল এবং ইতিমধ্যে ওরা ট্রেনিং নিয়েছে, পাশ করেছে এবং জাপানে ওরা কর্মসংস্থানে নার্সিং কেয়ারে ওরা কর্মসংস্থানের সুযোগ পেয়েছে। তো এই যে এটা হয়েছে এটা NECর যে স্পন্সরশিপে হয়েছে, এই নর্থ ইস্টার্ন কাউন্সিল ওদেরকে স্পন্সর করেছে এবং ওরা সাকসেসফুলি জাপানি ভাষা শিখেছে এবং এখন জাপানে নার্সিং কেয়ারে ওরা কাজ করতে যাচ্ছে। ওদের এভারেজ স্যালারি ১ লক্ষের উপরে। তবে একটা বিষয় পরিষ্কার, রাজ্যের এই ৩ কৃতী সন্তান আগামী দিনে অনুপ্রেরণা যোগাবে ভবিষ্যৎ প্রজন্মের ছেলে মেয়েদের। দৃঢ় প্রত্যয়ী মনোভাব, গভীর অধ্যাবসায় আর উন্নতির শেখরে পৌঁছানোর অদম্য জেদ থাকলে যে কোনো অসাধ্যকে যে সাধ্য করা যায় তা প্রমাণ করে দিয়েছে রাজ্যের এই ৩ কৃতী সন্তান। সান্দন টিভি।